এখন মা বসেছে পায়েস রান্না করতে। আমি খেতে বসে সেই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। আর দেখো একদম ঝলমলে রোদ উঠে গেছে। আর আমাদের বাড়ির সামনে যে মাঠটা জলে টইটুম্বুর ছিল, সেটাও কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে। আর এখনও পর্যন্ত ভেজা আছে, কাদা কাদা রয়েছে, তবে জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে। আর আমার বাবু মা ওরা কাকু ওরা সবাই কালকে এসছে। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আজকের দিনে কিন্তু আমার একটা নতুন জন্ম হয়েছিল। এই যে এই ছোট্টটাকে দেখতে পেলে, শ্রেয়ান, তো ও আজকের দিনেই হয়েছিল। আর আজকে ওর জন্মদিন। তো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো সকাল সকাল কিন্তু গীতাদের বাড়ির থেকে কাঁকড়া দিয়ে গেছে অনেকগুলো, আর মাছও দিয়ে গেছিলো। তো সকালবেলা আজকে কাঁকড়া হবে, আরও কি হবে সেটা দেখতে হবে। এখনও পর্যন্ত ঠিক হয়নি কি রান্না হবে না হবে। তো কাঁকড়াটা আপাতত কাটা হচ্ছে, গীতা এখানে কাঁকড়া কাটছে, আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আমার তো কাঁকড়া খুব ভয় লাগে, মানে খেতে ভালো লাগে কিন্তু জ্যান্ত কাঁকড়া ধরতে ভীষণ ভয় লাগে। আর এদিকে দেখো ওদের বাড়ির থেকে যেই বললাম না মাছ দিয়েছিল, তো এখানে অনেকগুলো শোল মাছ, তারপরে ল্যাঠা মাছ, এই মাছগুলো দিয়েছিল। তো সেগুলোই আজকে সকালবেলা রান্নাবান্না হবে, আর রাত্রিবেলা কি হবে সেগুলোও তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব। আর দেখো এখানেই শুধু মাছ শেষ নয়, এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট মাছও দিয়েছিল। তো সেগুলো সবই রান্না হয়ে যাবে, এখন কোনো মাছই রাখা হবে না। তো আজকেই সব রান্নাবান্না হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা দুই বউ মিলে সব মাছ কাঁকড়া এগুলো কোটাকুটি করতে বসে পড়েছে। আর এখানে যার জন্মদিন সে কিন্তু ভীষণ মজা করছে। আর দেখো গীতাদের বাড়ির থেকে যে শুধু মাছ দিয়ে গেছে তা না, কিছু পানি ফলও দিয়ে গেছিলো। শ্রেয়ান যেহেতু খেতে ভালোবাসে, আর কিন্তু শ্রেয়ান এই যে তালের শাঁসগুলো দেখছো, এটা খেতেও ভীষণ ভালোবাসে। তাই জন্য মা কী করেছে, মা কিন্তু বাড়ির থেকে বয়ে বয়ে এই তালের শাঁসগুলো নিয়ে চলে এসেছে। কারণ বাড়িতে খাওয়ার মতন সেরকম কেউ নেই। আর আমারও তালের শাঁস খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা তালের শাঁস খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু আমি বসে পড়েছি সকালের রান্না, মানে শ্রেয়ানকে যেগুলো দেব 5 রকম ভাজা, আরও মাংস, মানে টুকটাক যেগুলো দেব সেগুলো রান্না করতে কিন্তু আমি বসে পড়েছি। আর এখানে মোটামুটি 5 রকম ভাজাও হয়ে গেছে, আর এখন আমি মাংসটা বসাবো। আজকে কিন্তু সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমি কষাতে দিয়ে দিয়েছি, আর শ্রেয়ানের জন্য অল্প করে মাংসটা করছি, আর বাদবাকি মাংস তো রাত্রিবেলার জন্য করা হবেই আলাদাভাবে। আর এদিকে মা এখন পায়েসটা বসিয়ে দিয়েছে, আর আমি এখন যাব স্নান করতে। মা স্নান করে পুজো দিয়ে একেবারে চলে এসেছে রান্নার এখানে। আর মা বলল তাহলে তুই এখন স্নানটা করে আয়, আর আমি ততক্ষণ পায়েসটা করতে থাকি। আর আমি এখন যাব স্নান করতে, স্নান করে উঠে তারপরে আবার এখানে এসে বসবো। তো চলো আমি স্নানটা করে আসি। না ছেলে। দেখো আমি কিন্তু স্নান করে তারপরে সব কিছু রান্নাবান্না মাও করেছে, আমি করেছি, মানে সবাই বললাম না রান্নায় ব্যস্ত রয়েছে। আর এদিকে দেখো ওকে কিন্তু 5 রকম ভাজা, মাংস, ডাল, তারপরে হচ্ছে স্যালাড, পাঁপড়, তারপরে আমার শাশুড়ি মা করেছিল ওর জন্য মোয়া, তারপরে নারকেল দিয়ে সন্দেশ, তারপরে আরও নানান ধরনের খাবার, দই, তারপরে চাটনি, আর হচ্ছে 5 রকমের মিষ্টি। তো এইগুলোই ওকে দেওয়া হয়েছিল। তারপর শ্রেয়ান্ত এত কিছু খাবার দেখে ও বলছে মা আমি এত কিছু দিয়ে খাবো না, আমি শুধু এই মাংসটুকু দিয়েই খাবো। আমি বললাম যে না বাবা, সব কিছুই একটু একটু করে খেতে হবে আজকে তোমাকে। তো ও সেটাই সব কিছু ভাজা অল্প অল্প করে নিয়ে ওইটুখানি খেয়ে তারপর মাংস কিন্তু প্রায় কষা, মানে মাংস এখনো কষানো হয়নি, তোমাদেরকে বললাম না যে এখন মশলাটাকে কষানো হচ্ছে, আর মাংসগুলোকে ভেজে ভেজে রেখে দিয়েছি। মানে কোনো কাজ এখনো পর্যন্ত ঠিকমতো, আর এখানে মাংসের জন্য মশলাটা কষানো হচ্ছে, ওইদিকে মশলা এখনো করা হচ্ছে। করতে বসে পড়েছি। আজকে রান্না করছি আমি বিরিয়ানি। সকাল থেকে ভীষণ ব্যস্ত, সেরকমভাবে যে ভিডিও করব জানোই তো তোমরা, সমস্ত ভিডিওটাই পুরো আমার একার দায়িত্বে। তো ভিডিওটা করব যে ভালোভাবে করতেও পারছি না। এই যে এক হাত দিয়ে দেখো, এক হাত দিয়ে, তাও বাঁ হাত দিয়ে খুন্তি নাড়ছি, আর ডান হাত দিয়ে ফোনটা ধরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তো যার কারণে আর না ভিডিও করতেই পারছি না, তাও যেটুকুনি সুযোগ পাচ্ছি তো সেই ভিডিওগুলো করে নিচ্ছি। মাংসটা এখন করছি, এরপরে পাপড়ি ঘরে বেলুন দিয়ে সাজাচ্ছে।
আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মা কেকটা করতে বসে পড়েছে, মানে কেকটা কিন্তু বাড়ি থেকে করে নিয়ে এসেছিল আর এখন ডেকোরেশন করছে। আসলে কি বলো তো, কালকে কিন্তু শ্রেয়ানের জন্মদিনটা চলে গেছে, মানে 19শে নভেম্বর হচ্ছে শ্রেয়ানের জন্মদিন। তো 19 তারিখে যেহেতু মঙ্গলবার ছিল, সেই জন্য বুধবার দিনকেই ভাবলাম ওর ছোটোখাটো একটু আয়োজন করি। তাই জন্য মা প্রথমে ওর জন্য কেক বানিয়ে নিয়েছিল, সেটা কিন্তু কালকেই কাটা হয়ে গেছে, সেটা ডিম ছাড়া ছিল। আর এটা কিন্তু ডিম দিয়ে তৈরি করার কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর দেখো কেকটা পুরোপুরি হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে। আর শ্রেয়ান কিন্তু এই কেকটা দেখে ভীষণ খুশি হয়েছিল যে মা এত বড় কেক। তো ও ভীষণ খুশি হয়েছিল, ওকে খুশি করার জন্যই আসলে এরকম বড় বড় করে কেকটা তৈরি করা। আর কেকটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তারপর ঘরে এসে দেখছি শ্রেয়ান এখন নাচ করছে। আর ও কিন্তু এই নাচটা স্কুলে ওদের প্রোগ্রামে করেছিল। তো এখন এসে দেখছি ওই নাচটাই করছে আর বলছে কি যে মা তুমি ভিডিও করো, আমি নাচ করছি। তো ওখানে একটুখানি ভিডিও করে আসলাম। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। রাত্রিবেলা যেহেতু বিরিয়ানি হচ্ছে আর মাংসটা তো আগেই হয়ে গেছে তোমরা দেখলে, আর ভাতটাও এখন হচ্ছে। তোমাদের দাদা ভাতটা উপুর করে দিল, কারণ আমি এতটা চালের ভাত আমি আসলে উপুর করতে পারবো না, যার কারণে তোমাদের দাদা উপুর করে দিল। আর এদিকে মা এখন কাটছে স্যালাড। তো মাকে বললাম যে মা স্যালাড কেটে নাও, লোকজন তো আসা শুরু করেছে, তাই জন্য মা কিন্তু স্যালাড কাটতে বসে পড়েছে। আর এদিকে দেখো শ্রেয়ানকে যে পড়ায়, শ্বেতাকে যে পড়ায়, ওরাও কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি। ওদেরকে বলেছিলাম, আর আমরা কিন্তু সবাই মিলে খুব গল্প করছিলাম আর খুব হাসি মজা করছিলাম। আর দেখো ওদের সঙ্গে গল্প করতে করতে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতেও কিন্তু আমি এদিকে ভাতটা কিন্তু বিরিয়ানির জন্য, মানে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা দমে বসিয়ে কিন্তু আমি চলে এসেছি এখানে শ্রেয়ানকে দিয়ে কেকটা কাটাবো বলে। তো শ্রেয়ান কিন্তু খুব খুশি এই কেকটা দেখে। কেক কাটতে কাটতে শ্রেয়ানের কথা শুনে কিন্তু সবাই খুব হাসাহাসি করেছে। তো যাই হোক, ও কিন্তু এইভাবেই সারাদিন খুব পাকা পাকা কথা বলতে থাকে। সারাদিন ওর এরকমভাবে মুখ চলে, আর উত্তর দিতে দিতে তো আমি একদম পাগল হয়ে যাই। আর তারপরে সবাইকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম যে না, অনেকটা রাত হয়ে গেছে, সবাই আবার বাড়িও যাবে, অনেক দূর থেকেও এসছে সবাই। তো ওর জন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর বাচ্চারাও ছিল, খিদে পেয়ে গেছে ওদের। তো কেকটা কাটানোর পরেই কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা খাবার পর সবাই কিন্তু খুব ভালো বলেছে যে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। আর আমার তখন ভীষণ ভালো লাগছিল যে সকাল থেকে যে কষ্টটা করেছি সবার জন্য, তো সেটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। আমার খুব ভালো লাগছিল, সবাই ভালো বলেছে। আর সত্যি করে আমি বিরিয়ানিটা যখন খেলাম সত্যিই ভালো হয়েছিল। তো যাই হোক, ভালো হয়েছে। আর আর সবশেষে কী জানো তো, সারাদিন এত খাটাখাটনির পর না বেশি খাওয়াও যায় না। খিদে পেয়েছিল খুব, কিন্তু বেশি খেতে পারিনি, অল্পই খেয়েছিলাম। আর জানো তো, ভেবেছিলাম এই গিফটগুলো নিয়ে আলাদাভাবে আর একটা ভিডিও করব, যে তোমাদেরকে দেখাবো যে ও কী কী পেলো না পেলো। তো ভেবেছিলাম সেটা করব, কিন্তু আমার ভাবনাটা তো ভাবনাই রয়ে গেল। কারণ শ্রেয়ান যখন থেকে গিফটগুলো পেয়েছে তখন থেকে আমার মাথাটা একদম পাগল করে দিয়েছে যে গিফটগুলো খুলবো, গিফটগুলো খুলবো। তো লাস্টে আমি বিরক্ত হয়ে ওকে বললাম যে ঠিক আছে বাবা, খোল, আমাকে আর আমাকে আর পাগল করে দিস না। তো ও কিন্তু ওর গিফটগুলো সব খুলতে বসে পড়েছে, রাত্রিবেলাতেই বসে পড়েছে, ও ঘুমাবে না। ও বলছে আমি যতক্ষণ না গিফটগুলো খুলবো আমি ততক্ষণ কিন্তু ঘুমাবো না, আমি দেখবো কী কী গিফট পেয়েছি। তো আমি বললাম যে না ঠিক আছে খোল। আমিও ছোটোবেলায় অবশ্য এরকমই করতাম, গিফট পেলে আমিও একদম পাগলের মতন করতাম, গিফটগুলো কখন খুলবো কখন দেখবো। তো ও তো ছোটো, ও তাই করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, শ্রেয়ানেরও খুব ভালোভাবে আজকের দিনটা কেটেছে। তো ও কিন্তু গিফটগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, আর ও গিফটগুলো খুলতে থাকুক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার নতুন করে দেখা হবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট।